হা উলাই কওমুনা ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউ লা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িনিন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 15। এই মানুষগুলো আমাদের সম্প্রদায়, তারা তাকে ছাড়া অন্য উপাস্য গ্রহণ করেছে। কি জন্য তারা নিয়ে আসে না তাদের উপাস্যের সমর্থনে একটি স্পষ্ট প্রামাণিক প্রমাণ? সুতরাং কে এর চেয়ে বেশি অন্যায় করে তার থেকে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা গড়েছে। আমরা এবার আলোচনাটা বিস্তারিত করি। হা উলাই, এই মানুষগুলো, মানে এরা, কথাটা এক্সপ্রেশনটা এরকম অর্থে দাঁড়ায়। এটা সচরাচর মানুষের জন্য ব্যবহার করা হয় না, মানুষের জন্য আল্লাজি বা আল্লাজিনা ব্যবহার করা হয়। এটা বস্তু বা জিনিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে ছোট করে, তুচ্ছ করে মানুষদেরকে সম্বোধন করছেন এই যুবকরা, কারণ তারা যে কাজটা করছে সেটা তো একদম ঠিক করছে না। তারা বলছে এরা, এই মানুষগুলো। তারপরে মানে এটা একটা আশ্চর্য ভাবের প্রকাশ, এক্সক্লেমেশন যেটাকে বলে, সেই প্রকাশটা পাচ্ছে। কওমুনা, আমাদের সম্প্রদায়। আরো আশ্চর্য একটা প্রকাশ পাচ্ছে ভাবটা, যে আমাদের সম্প্রদায়ের লোক এরকম করছে। ইত্তাখাযু, দে হ্যাভ টেকেন, তারা গ্রহণ করেছে। মিন দুনিহি, দুনিহি তাকে ছাড়া, মিন এনিওয়ান এলস, আলিহাতান ইজ গডস, তাহলে তাকে ছাড়া অন্য উপাস্য, তাকে ছাড়া অন্য উপাস্য, এখানে উপাস্য যেটা সেটা আলিহাতান আছে, তাহলে এটা প্লুরালে রয়েছে। কিন্তু বাংলা ভাষায় এটা ঠিক মানে সিঙ্গুলার বা প্লুরাল হোক, দুটোই উপাস্য হিসেবে ব্যবহার করতে হবে। খুব ডিফারেন্সটা মানে ফুটিয়ে তোলার কোনো শব্দ সেরকম আলাদা পৃথক নেই। তো ইলাহান একটা আগের আয়াতে ছিল, কোন একটা আয়াতে, ওখানে আমরা উপাস্য অনুবাদ করেছিলাম, কিন্তু ওটা ছিল গড সিঙ্গুলারে, আর আলিহাতান হচ্ছে প্লুরাল। এখানে আমরা উপাস্যই অনুবাদ করলাম। দুনিহি হচ্ছে তাকে ছাড়া, আর মিন যেহেতু হচ্ছে মিন জাইদা, এনিওয়ান অন্য, আর আলিহাতান হচ্ছে উপাস্য, মানে অনেকগুলো উপাস্য গ্রহণ করেছে। ঠিক আছে, এটা বোঝা গেল, অন্য উপাস্য গ্রহণ করেছে। লাউ, কি জন্য? লা মানে না, নিয়ে আসে না। ইয়াতুনা, তারা নিয়ে আসে, তারা নিয়ে আসে। আবার লা আছে, তাহলে তারা নিয়ে আসে। কি জন্য তারা নিয়ে আসে না? আলাইহা, তাদের সমর্থনে। কাদের সমর্থনে? এখানে তারা মানে লোকজন যারা উপাসনা করছে মিথ্যা উপাস্যের, তাদের কথা বলা হচ্ছে না, কিন্তু সেই উপাস্যের সমর্থনে সেটা বলা হচ্ছে। আলাইহিম, তাদের মানে উপাস্যের সমর্থনে। ঠিক আছে, বিসুলতানিন বাইয়িনিন, এটা নাউন অ্যাডজেক্টিভ মওসুফ সিফা। তাহলে আগে আমরা বাইয়িনটা অনুবাদ করব স্পষ্ট, আর সুলতানিন হচ্ছে প্রমাণ, কিন্তু প্রামাণিক প্রমাণ। অনেক সময় আমি বলি না যে কিছু কিছু জিনিস ইংলিশে খুব ভালো ফুটে ওঠে, বাংলায় হয় না। এখানে বিপরীত এটা হচ্ছে অথরিটেটিভ প্রুফ। সুলতানিনের যদি আমরা ইংলিশে অনুবাদ করি, তো এখানে প্রামাণিক প্রমাণ, এখানে বাংলাটা বেশি ভালো ফুটে উঠেছে। আর আরবিতে তো মিনিংটা সবসময় সেটা ফুটে উঠছেই, বিসুলতানিন বাইয়িন, স্পষ্ট প্রামাণিক প্রমাণ, অথরিটেটিভ প্রুফ। যে সে প্রুফ না, অথরিটেটিভ প্রুফ। কেন নিয়ে আসছে না তারা? ফামান, ফা মানে সো বা সুতরাং, মান হচ্ছে কে, আজলামু এর চেয়ে বেশি অন্যায় করে, মিন মান তার থেকে, যে ইফতারা মিথ্যা গড়েছে, আলাল্লাহি আল্লাহর বিরুদ্ধে, মানে গড়েছে, ইফতারা হচ্ছে গড়েছে, আলাল্লাহি আল্লাহর বিরুদ্ধে, কাযিবান মিথ্যা, তাহলে মিথ্যা গড়েছে। তাহলে সুতরাং কে এর চেয়ে বেশি অন্যায় করে তার থেকে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা গড়েছে। তো এই অনুবাদটা ছিল, খুব একটা জটিল ছিল না। মানে অনেকক্ষণ পরে আমরা একটা আয়াত পেলাম যেটা মোটামুটি তুলনামূলক সহজ বলা যেতে পারে, খুব একটা জটিলতার মধ্যে ছিল না। একটাই শুধু এক্সপ্রেশনের ব্যাপারটা ছিল হা উলাই। সচরাচর এটা মানুষকে বা মানুষদেরকে মানে ইঙ্গিত করতে ব্যবহার করা হয় না, তো তুচ্ছ একটা ভাব সেটা এখানে ফুটে উঠছে। তাহলে এই মানুষগুলো আমাদের সম্প্রদায়, তারা
তাকে ছাড়া অন্য উপাস্য সমূহ গ্রহণ করেছে, অন্য উপাস্য গ্রহণ করেছে। কি জন্য তারা নিয়ে আসে না তাদের অর্থাৎ উপাস্যের সমর্থনে একটি স্পষ্ট প্রামাণিক প্রমাণ? সুতরাং কে এর চেয়ে বেশি অন্যায় করে তার থেকে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা করেছে। ব্যাপারটা এরকম। তো মেসেজটা কি? মেসেজটা এখানে চলছে যে মানে শিরকের দিকে ইঙ্গিতটা, যে মানে এরা তো হতবাক হয়ে যাচ্ছে, কিভাবে এটা সম্ভব, মানে একজন উপাস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত এরা মিথ্যা উপাস্য গড়ে তাকে আবার উপাসনা করছে। তার এটা এটা কি করে কোনো মানে কি বলে কমন সেন্সওয়ালা লোকের এটা করা সম্ভব? সেই জন্য চ্যালেঞ্জ ছুড়ে তারা বলছে, এটা এখন এরা কোর্টে নেই, কোর্টে যা বলার বলে দিয়েছে আমাদের প্রভু, মানে আওয়ার লর্ড ইজ দ্য লর্ড অফ দ্য সামাওয়াত অ্যান্ড দ্য আর্থ। ঠিক আছে, হেভেন্স অ্যান্ড দ্য আর্থ নয়, আসমান ও জমিন নয়। যাই হোক, এইটা তারপরে এরা আলোচনা করছে যে নিজেদের মানে এবার হয়তো মানে কোর্টে কিভাবে হতো, মানে একদিন ডাকা হলো, তার পরের দিন আবার ডাকা হবে। ঠিক আছে, তো এইভাবে কোর্টে যেরকম প্রসিডিংস হয় সে সময় ছিল, এখনো আছে। তো আমরা জানি অনেক সময় বিচারের জন্য মাল্টিপল ডেজ, বহুদিন লেগে যেতে পারে। এটা তারা ফিরে যেখানেই তারা আছে অবস্থান, তাদের ঘরে বা তারা জেলখানায় বা তাদের ঘরে কিন্তু একটা নজরদারি রাখা হয়েছে তাদের উপর। তো এই ব্যাপারটা এরা একাকী আলোচনা করছে যাতে অন্য কেউ শুনতে না পায়। এরা অবাক হচ্ছে যে এটা কিভাবে সম্ভব। তো ঘুরে ফিরে বলতে গেলে চ্যালেঞ্জ এবার ছুটছে নিজেদের মধ্যে, কাউকে ডাইরেক্টলি ছুটছে না যে এটা তাহলে প্রমাণ নিয়ে আসুক, না একটা স্পষ্ট প্রমাণ নিয়ে আসুক, স্পষ্ট প্রামাণিক প্রমাণ, অথরিটেটিভ প্রুফ নিয়ে আসুক। তো এর তো কোনো প্রুফ পাবে না কেউ। আচ্ছা, স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি আবার সেই যতই আমাদের উপরে জুলম হোক, শিরক আমরা করব না। তো আগেই বলেছিলাম আগের আয়াতে যে সমস্ত আয়াতে স্ট্র্যাটেজি থাকে না। কনটেক্সট আমরা জানি, এখন কনটেক্সট তো একটা সামগ্রিকভাবে একটা কনটেক্সট তুলে ধরেছি, প্রেক্ষাপট তুলে ধরেছি। তো আবার সেই একই রকমভাবে যখন একটা জায়গায় আমরা পৌঁছবো তখন মেসেজ, স্ট্র্যাটেজি, বিশেষ করে স্ট্র্যাটেজি সামগ্রিকভাবে একবার আলোচনা করে নেব। আজকে এই অবধি আমরা প্রথমে তাজবিদ রুলে আয়াতটা পড়লাম, এবার গ্রামাটিক্যাল রুলে একবার পড়বো, তারপর বাংলা অনুবাদটা পড়বো। সেই ভাবের সাথে যেই ভাবের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা তুলে ধরেছেন, উপস্থাপন করেছেন। হা উলাই কওমুনা ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউ লা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িনিন ফামান আযলামু মিন মান, এই মিম্মান যেটা আছে, মিন মান ইফতারা আলা আল্লাহি কাযিবান। আরেকবার পড়ে নেব। হা উলাই কওমুনা ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউ লা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িনিন ফামান আযলামু মিন মান ইফতারা আলা আল্লাহি কাযিবান। এই মানুষগুলো আমাদের সম্প্রদায়, তারা তাকে ছাড়া অন্য উপাস্য গ্রহণ করেছে। কি জন্য তারা নিয়ে আসে না তাদের উপাস্যের সমর্থনে একটি স্পষ্ট প্রামাণিক প্রমাণ? সুতরাং কে এর চেয়ে বেশি অন্যায় করে তার থেকে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা করেছে।